একজন মুসলমানও সে তার স্ত্রী, সন্তান, নিজের পরিবারকে আল্লাহর দ্বীন থেকে বঞ্চিত করা মানে, কোরআন থেকে বঞ্চিত করা মানে খোদার কসম এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে যায় না। এই দুনিয়া যদি 1 কোটি বারও কেউ দিয়ে যায়, অথচ আল্লাহকে চিনায় নাই, আখিরাতকে চিনায় নাই, আল্লাহর কোরআন ধরতে দেয় নাই, রাসূলের সুন্নাহ চিনে না, বাকি দুনিয়া যদি 1000 বারও দিয়ে যায়, আল্লাহর কসম কিছুই দেয় না। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन। যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়, जो तू मेरा तो सब मेरा। বুজুর্গানে দ্বীন বলে যে আয় মাওলা, যখন তুমি আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একবার বাগদাদের বাদশাকে বলছিলেন, বাদশাহ তুমি আমারে সম্পদের লোভ দেখাইও না, তুমি আমারে মালের লোভ দেখাইও না, তোমার কাছে তো আছে মাল, আর আমার এই কলিজার ভিতরে আছে রব্বুল মাল। এই মালের যিনি রব, মালিক, আমি তো তাকে নিয়ে রাখি, আমার দিলে তো সে আছে। তুমি তো দুনিয়া নিছ, আমি তো রব্বুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের যিনি রব সে তো আমার কলিজায় আছে। আমি তোমার চাইতে বড় ধনী, আমি তো তোমার চাইতে বড় ধনী। হ্যাঁ, এজন্য আল্লাহকে নিয়ে থাকা, আখিরাতকে নিয়ে থাকা, এটা এক মানুষের জীবনের মূল পরিচয়। ওই মানুষ মূলত যে আখিরাত চেনে, যে সেজদা চেনে, যে গোলামি চিনে, যে তার মালিক চিনে, মালিকের সাথে যার সম্পর্ক আছে। নাই তো সে মানুষ না, ও জানোয়ার। রবের সাথে যার সম্পর্ক নাই, ওই জানোয়ার, ও চতুষ্পদ জন্তু, ও গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাইওয়ান। এজন্য কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত কাফের শুকরের চাইতে নিকৃষ্ট। এটা কিতাবের কথা। প্রত্যেক কাফের, পরে কে কি বলবো সেটা পরের খবর, তো এটাই সত্য। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাজাসুন, নাপাক। পাউডারের বালতির মধ্যেও যদি সুবায়, তারে যদি ফেয়ার এন্ড লাভলির বালতিতেও কি করে সুবায়, তারে যদি লাক্স সাবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয়, তারপরও সে কি নাপাক। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। অতএব ওই নাপাকের অনুসরণকারী ওই পাক হবে কেন? মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল ওই বেঈমানের মতো, তুমি নাপাক না তো পাক হবে কেন? অপদার্থ, কাপুরুষ বেটা। ইহুদির চুল পছন্দ করলি, তোর ভিতরে কোন মুসলমানের কি আছে বেটা? এক নাস্তিক, এক মুরতাদ, এক জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই। এই যতগুলো চুল ডানে বামে সামনে, এই বাহারি যে চুল, এগুলো ফ্যাশনেবল এই চুল, এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, একদম এখন চ্যালেঞ্জ করলাম, একটারও কোনো বংশের কোনো পরিচয় নেই, ওদের জন্মের কোনো ঠিকানা নাই। তাহলে বেটা জারজ যদি কোনো মানুষ হয়, কোনো মানুষ যদি অবৈধ সন্তান হয়, তার আখলাক গ্রহণ করার দ্বারা, তার চাল চলন বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই নাফরমানের ভিতরে কি আসবে? জোনায়েদ বাগদাদির মেজাজ আসবে নাকি? বাইজিদ বোস্তাবির মেজাজ আসবে? বুঝো না? বুঝো না? এটা বুঝা উচিত। মানুষের জীবনে গায়রত অনেক বড় সম্পদ, আত্মসম্মান।
প্রেস্টিজ কনসার্ন, আত্মমর্যাদা। আমরা কিতাবে পড়ছি বাঘ, বাঘ আছেন একটা প্রাণী, এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না, ফেলে রাখা উচ্ছিষ্ট, অন্য কোনো কারো ফেলে রাখা গোশত ও বাঘ খায় না। জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে, প্রয়োজনে সে ক্ষুধার্ত অবস্থায় লম্বা সময় পার করবে, কিন্তু সে খাবে না। কিন্তু কুত্তার স্বভাব, যে কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ দেয়, নাক লাগে। এটা কুকুরের খাসলত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে, তার আখলাক, খোদার কসম কোরআনে আছে, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? তার উদাহরণ কুকুরের মতো। ওই চরিত্র কুত্তার চরিত্র, যার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নেই, নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, নিজস্ব কোনো উসওয়া, আদর্শ, মডেল যার কাছে নেই। যখন আমার যা ভাল লাগে তাই আমি করি, যে মাসে যেটা ভাল লাগে, যে ঈদে যেটা ভাল লাগে, যখন যারটা দেখে যেটা ভাল লাগে। গত মাসে এই কাটিং, এই মাসে আরেক কাটিং, গত মাসে চিপা ফ্যান্ড, এই মাসে মোটা ফ্যান্ড, পরের মাসে মারুয়ার প্যান্ট, এরপরের মাসে হাফ প্যান্ট, যখন যেটা ভাল লাগে। এই তো বেগায়রত মানুষ ভাইয়া, বুঝতে সে। প্রিয় ভাই, নিজেকে কমপক্ষে নিজেরে ছোট করো না, নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা বাঘের মতো হও, কুকুরের মতো না। সিংহের মতো হও, কুকুরের মতো। এই পৃথিবীতে মানুষ কোনোদিনও কাউকে কুকুরের সাথে উদাহরণ, দৃষ্টান্ত দেয় না, বাঘের সাথে দেয়। বাঘের বাচ্চা বলে না, সিংহের বাচ্চা। তো বোঝা গেছে উদাহরণ দিতে গেলেও মানুষ এটা কি বলে, তে একটা বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চা কারে মে করে যায় না, বে করি না বেটা, কাপুরুষকে বলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে কথা বলার জন্য পাঠাইছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উসমানকে বলছে, তুমি আমার পক্ষ থেকে মক্কায় কুরাইশ কাফেরদেরকে গিয়া বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসি উমরা করতে। তো ৬ষ্ঠ হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেরদের কাছে যখন কথা বলার জন্য নবীজির দূত প্রতিনিধি হিসাবে গেলেন, তখন ওই কাফের সর্দারদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাচাতো ভাই ছিল, আত্মীয় আর কি উনার। উনি তো এই মক্কারই আগে, তো ও তখনও কাফের। আবান ইবনে সাঈদ, সে পরে মুসলমান হয়েছে, তখনও মুসলমান হয় নাই। তো ও এখানে ছিল বসা। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে কথা বলার জন্য, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া আগে বাড়ছে, মানে আগে উঠতে আগাইয়া গেছে আর কি, উসমানের সামনে গেছে, একা সামনে আগাইয়া তার কাছাকাছি গিয়ে বলছে, উসমান তুমি এটা কি পড়লা, লুঙ্গি, ইজার, তোমার লুঙ্গি এটা এমন কেন? বলতেছে মানে কি হয়েছে? হযরত উসমান বলল, হচ্ছে তুমি তোমার লুঙ্গি মানে গোড়ালির অনেক উপরে, তুমি জানো না আমাদের আরবে সম্ভ্রান্ত ব্যক্তি যত বেশি সম্ভ্রান্ত হয় কুরাইশের, তার টাকনুর নিচে, গোড়ালির নিচে কাপড় তত বেশি হেঁচড়ায়, মানে তত বেশি নিচে থাকে। হ্যাঁ, কসম আল্লাহর, এটা কিতাবে আছে। তো তিনি বললেন যে তুমি টাকনুর এত উপরে তোমার লুঙ্গি উঠাই ফেললা, বুঝা তো যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোনো পদমর্যাদা, সম্মান, ইজ্জত বলতে কিচ্ছু নেই, বুঝছে? কাজে তুমি দ্রুত এটা নামাও, এই কাপড় নিচে নামাও, টাকনুর নিচে নামাও। আমরা নিজে কিতাবে পড়ছি, হযরত ওসমান জোরে আওয়াজ করে বলছে। হযরত ওসমান এমনিতেই লজ্জাশীল মানুষ ছিলেন,
কিন্তু সেদিন তিনি উচ্চ আওয়াজে বললেন, লা আল্লাহি হাদা ইজারু সাহিবু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা, যাবে এটা না, হবে না, আল্লাহর কসম, এটা আমার সাথী, আমার বন্ধু, আমার রাসূলের পবিত্র লুঙ্গি মুবারক। এমন টাকনুর উপরে। অতএব বেটা, তোর এই সমস্ত নেতা আমার রাসূলের সামনে 2 পয়সার পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখেন, পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখেন। কার সামনে কারে তুলনা দিতে আসে? হ্যাঁ, তো উনি এক সুতা লুঙ্গি কি করেন নাই, না মানেন। এটা আত্মমর্যাদা, গায়রত। আমি মুসলমান, আমি ইমানদার, আমি ইমানদার।